আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি আরও একটা সকালে সুপ্রভাত। তো নিশ্চয়ই তোমরা ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আর আমার বন্ধুরা তো নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। ভিডিওর প্রথমেই বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এটা তোমাদের সব সময় বলি, আমার ভিডিও যে তোমাদের ভালো লাগবে এমনটা নয়, খারাপও লাগতে পারে, কারণ আমি গ্রাম বাংলায় থাকি আর গ্রামের সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করি। তো আমি যে সবচেয়ে বেস্ট কিছু তুলে ধরতে পারবো এমনটা নয়। তো আমি আমার লাইফস্টাইলে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যদি কমেন্ট করো যে ভালো লাগছে না খারাপ লাগছে বা কোনটা ঠিক ভুল, তাহলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে, বুঝতে পারবো। আর যতক্ষণ না নিজের ভুলটা সম্বন্ধে বুঝতে পারবো ততক্ষণ তোমাদের পছন্দের মতো কী করে আমি হয়ে উঠবো, তোমরাই বলো। তো ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি বলতে কি বলো তো, ঘুম থেকে উঠে না আজকে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। অন্যদিন তো ওগুলো শেয়ার করেই থাকি, আজ আর ওগুলো শেয়ার করা হয়নি। তো বাসি কাজ করার পরেই দেখলাম যে জল শেষ হয়ে গেছে, মানে বাসন ধুতে গিয়ে জল শেষ হয়ে গেছিলো। তো বাসনটা মোটামুটি ধোয়াও হয়ে গেছে, এখন এই যে জলটা ধরে নিচ্ছি। আর এখন তো জানোই উন্নত প্রযুক্তির জন্য বাড়িতে এখন সেইভাবে কল নেই, আমাদের গ্রামেও অনেকের বাড়িতেই কল নেই। তো সেই কারণে কী হয়েছে বলো তো, কারেন্ট যদি না থাকে তাহলে জলের অনেক সমস্যা, সেই জন্য জল শেষ হলেই আগে জলটা আমি ধরে নিই। জল ধরে স্নান করে রান্না বান্না করে নিয়েছিলাম, তারপরে এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্নাতে কি কি করেছিলাম দেখো। ভাতের সঙ্গে করেছিলাম ডাল, ওল ভাজা, বেসন বড়ার ভাজা, আর পেঁপে গাজর বিভিন্ন রকম সবজি দিয়ে সেদ্ধ করে রসুন দিয়ে ছকা, যেটা আমাদের বাংলায় বা আমাদের গ্রামেই এটা বলা হয় বেশি ছেচকি। অনেকেই এটা জেনে থাকবে। এটা বিনা মানে খুব কম তেল লাগে, বিনা বলা যাবে না, খুব কম তেল লাগে, আর মশলা তো একেবারেই লাগে না, শুধু রসুন লাগে। এটা না খুবই ভালো স্বাস্থ্যের জন্য, মানে সবজিটাও খাওয়া হলো আর বেশি তেল মশলাও লাগলো না। তো ছেলের খাওয়ার স্টাইল দেখো, ও টিভির দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে, মানে কোন খাবারটা খাচ্ছে কোনটা খাচ্ছে না কিছুই তার মনে থাকছে না, মানে টিভির পোগোতে একেবারে ঢুকে গিয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলায় বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আমি বাসনগুলো ধুয়ে নিই আর তখনকে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ট্যাপের জলটা অনেক ছেটকায়, সেই জন্য কী করেছি একটু স্লো রেখেছি, হালকা হালকা জল পড়লে বাসনটা ধোয়া হয়ে যাচ্ছে। যদি খুব স্পিডে রাখি তাহলে জলটা ছিটকাবে। আর শীতকালের দিন, গরমকালের দিন হলে জামা কাপড় ভিজলেও কিছু যায় আসে না, কিন্তু শীতকালের দিন জামা কাপড় ভিজে যায়, সেই কারণে ট্যাপটা একটু স্লো করে বাসনগুলো ধুয়ে নিলাম। সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম সেইগুলো এখন শুকনো হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে আর রোদও হয়েছে অনেক, সেই কারণে সব শুকনো হয়ে গেছে। আর আমি যেই না মানে জামা কাপড়গুলো তুলতে যাচ্ছিলাম তখন একটা গামছা পড়ে গিয়েছিল। তো এটা না শীতকালের দিনে যখন ঝড় হয় বেশিরভাগ দিনেই হয় এটা, জামা কাপড়গুলো পড়ে থাকে নিচে, আর দু একবার করে তুলতেও যেতে হয়। তো আজকে যখনই আসছিলাম তখনই এই গামছাটা পড়ে গিয়েছে। তো জামা কাপড়গুলো উল্টে উল্টে দেখলাম যে না, সেইভাবে আর কোনোটাই ভেজা নেই, প্রায় সব কিছুই শুকনো হয়ে গেছে, তাই এগুলো আর রাখবো না, তুলে দেব। জানো তো বন্ধুরা, এই যে শীতকালের দিনে জামা কাপড় যখন শুকনো হয় সঙ্গে সঙ্গে যদি তুলে না দিই তাহলে হয়তো অনেকক্ষণ রয়ে যায়, আর যেই বিকেল 4:30 বাজবে তখন মানে এতটাই শিশির পড়বে, আমাদের গ্রামে হয়তো বেশি হয়, শিশিরে জামা কাপড়গুলো এমনভাবেই ভিজে যাবে মনে হবে যে একটাও শুকনো হয়নি, তখন শুকনো ভেজা কোনোটারই তফাৎ খুঁজে পায় না।
সব জামা কাপড়গুলো একটা একটা করে তুলে নিলাম। যেহেতু সবগুলো শুকনো হয়ে গেছে তাই আর আলাদা করলাম না। তবে এই যে জিন্স প্যান্টটা দেখছো এটা কিন্তু শুকনো হয়নি, এটা একটু একটু ভেজা আছে, তাই এটা একটু আলাদাভাবেই নিয়ে যাচ্ছি। জামা কাপড় নিয়ে আমি ঘরে চলে গেলাম। ঘরে যাবার পরেই হঠাৎ করে মনে পড়লো এই কথাটা, এই যে কাটারি নিয়েই আমি এখন বাগানে চললাম। বাগানের যে গেটটা আছে, টিনের দরজাটা, ওটা আমি এক সাইড করে বাগানের ভেতরে ঢুকে যাচ্ছি। আর এখন আমি বাগানে কি করতে যাচ্ছি বলো তো? বাগানে যে একটা স্থলপদ্মর গাছ ছিল না, ওটা বাধ্য হয়ে আজ আমি কেটে ফেলবো। এই কাটারিটা দিয়ে কেটে ফেলবো বলে আমি বাগানের ভেতরে যাচ্ছি। খুব বিরক্তি লাগছে। আর এই যে বাগানে ঢুকে করে দেখতে পেলাম এই গাছটা। প্রথমেই পেলাম পেয়ারা গাছটা। এই পেয়ারা গাছটা হচ্ছে বারুইপুরের পেয়ারা গাছ। বারুইপুরের পেয়ারা তো জানোই তোমরা যে কত মিষ্টি হয়, কিন্তু কি দুর্ভাগ্য বলো তো, সেইভাবে পেয়ারা হয়নি আগের বছর। আর এখন কত ফুল দিয়েছে, অনেক কড়িও রয়েছে দেখো। জানি না কতগুলো ফল পাবো, মানে কতগুলো পেয়ারা পাবো, কিন্তু খুব আশা আছে যে এই বছর যেন সব পেয়ারা পাই, মানে কিছু পেয়ারা যেন হয় গাছে। আগের বছরও ফুল দিয়েছিল কিন্তু কোনোভাবে পেয়ারা হয়নি। আর ওপরের দিকে একটা ছোট্ট পেয়ারা দেখেছি, সেই জন্য ডালটাকে নড়াচ্ছিলাম। এরকম নড়ালে কি আর পেয়ারা পড়ে? তাই ওই পেয়ারাটা রেখেই দিলাম, অন্য সময় পারবো, কারণ এখন আমি গাছটা কেটে ফেলবো। চলে এসেছি গাছ কাটতে। এই যে দেখো স্থলপদ্মর গাছটা আমি এখন কেটে ফেলবো। তো জানো তো বন্ধুরা, কেটে ফেলবো বলতে পুরো গাছটা আমি কাটবো না, একটা ডাল কাটবো। কারণ কি বলো তো, এই ডালটা খুঁজেছে পাড়ার এক কাকিমা। তো কি হয়েছিল বলো তো, কিছুদিন আগে দেখছিলাম যে এই গাছটাতে কোনো ফুল ফুটছে না। তাই একদিন বাধ্য হয়ে ভেবেছিলাম যে গাছটা কেটে দেবো। এত রাগ লেগেছিল, কেন ফুল ফুটছে না একটাও, আর ফুলও ফুটছে না, তারপরে যদিও ফুটে তাও আবার লোকে এসে নিয়ে চলে যায়, কোনো সময় বুঝতে পারি না। সেই জন্য একদিন খুব রাগ লেগেছিল, আর বাধ্য হয়ে কাটারি নিয়ে এসে কেটে দেবো সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আজও কিন্তু সেটাই করতে এসেছি, তবে গাছ কাটবো না, এই ডালটা কাটবো। সেদিন আমি গাছটা কাটিনি কাটারি দিয়ে, সেটার জন্য কিন্তু আজ খুব ভালো লাগছে, কারণ কাটিনি বলে আজ আমি দিতে পারছি এই ডালটা। এটা তো কেউ একজন বাড়িতে লাগিয়ে ফুল পাবে, আমিও হয়তো পরে পাবো। গাছের ডালটা কাটতে গিয়ে এত হাসি লাগছিল, মানে এই কাটারিটাতে ধার নেই বলে জানো তো বন্ধুরা, কতবার কোপ দিতে হলো। আর এতবার কোপ দিয়ে একটা ডাল কাটছি, তোমরাই বলো, খুব হাসি লাগছিল। কারণ এইরকম ঘটনা তো আমার সাথে ঘটেনি, দু একবার চোট দিলেই ডালকে কেটে ফেলা যায়, সেখানে কতবার হলো। যাই হোক, সেদিন আমি বাধ্য হয়ে রাগে গাছটা কাটিনি, সেই জন্য আজ অনেকেরই উপকারে লাগছে। এখন আমি গাছের ডালটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি তো গাছের ডালটা নিয়ে বাড়ি যাচ্ছি। আর আজকের ব্লগটা আমি এত দূর পর্যন্তই করলাম। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।